প্রিয় দর্শক, আমাদের সমাজে আমরা বিবাহিত মহিলাদের জীবনকে খুব সাধারণভাবে দেখি। মনে করি তারা বিয়ে হয়ে গেলে প্রেম ভালোবাসার সব কিছু বুঝি শেষ হয়ে যায়। কিন্তু বাস্তবতা একেবারেই আলাদা। একজন বিবাহিত মহিলার মনের ভেতরে ঝড় ওঠে, অভিমান জমে, ভালোবাসার জন্য আকুলতা তৈরি হয়, যা বাইরে থেকে বুঝে ওঠা খুব কঠিন। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয় যখন একজন বিবাহিত মহিলা নিজের অজান্তেই প্রেমে পড়ে যান, আর সেটা অনেক সময় হয় তার স্বামীর নয়, অন্য কারো প্রতি। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 4টি বিশেষ সময় সম্পর্কে যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যেতে পারেন। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ একজন মহিলার মন বোঝা সহজ নয়। কিন্তু যদি এই মুহূর্তগুলো আপনি আগে থেকে বুঝে ফেলেন, তাহলে আপনি হয়তো সময় থাকতে তাকে ফিরে পেতে পারবেন, অথবা নিজেই হবেন সেই মানুষ যার প্রেমে তিনি পড়ে যাবেন। এখনই অনুরোধ করছি, যদি আপনি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি লাইক দিন, আপনার মতামত জানান কমেন্টে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন মিস না করেন এমন আরও গুরুত্বপূর্ণ ও জীবন বদলে দেওয়া ভিডিও। 1. যখন তার স্বামী তাকে অবহেলা করে। একজন বিবাহিত মহিলার জীবনে সবচেয়ে গভীর এবং স্থায়ী সম্পর্ক হচ্ছে তার স্বামীর সঙ্গে। এই সম্পর্ক যদি ভালোবাসা, যত্ন আর সম্মানের ভিত্তিতে গড়ে না উঠে, তাহলে ধীরে ধীরে তার মনে এক ধরনের শূন্যতা সৃষ্টি হয়। এই শূন্যতাই একসময় তাকে ঠেলে দেয় অন্য কারো দিকে মনোযোগ খুঁজে নিতে। ধরুন, একজন মহিলা দিনের পর দিন নিজের স্বামীর কাছ থেকে অবহেলা পাচ্ছেন। কথা বলার সময় নেই, ভালোবাসার প্রকাশ নেই, প্রশংসা নেই, এমনকি এক কাপ চা হাতে দিয়ে তুমি কেমন আছো এই ছোট্ট প্রশ্নটাও আসে না। অথচ এই ছোট ছোট জিনিসগুলো একজন মেয়ের জীবনে বিশাল মানসিক প্রশান্তি আনে। একসময় সেই মহিলা ভেতরে ভেতরে ভেঙে পড়েন। এই ভাঙনের মধ্যে যদি তার আশেপাশে কেউ থাকে, হতে পারে সহকর্মী, প্রতিবেশী বা পুরনো কোনো বন্ধু, যে একটু মনোযোগ দেয়, তার কথা মন দিয়ে শোনে, ছোটখাটো প্রশংসা করে, কিংবা দিনে একবার তুমি ঠিক আছো তো এই প্রশ্ন করে, তাহলে সেই মুহূর্তে মহিলার মন দুর্বল হয়ে যায়। এই মনোযোগ, এই শ্রদ্ধা এবং আন্তরিকতা একসময় তাকে অনুভব করায় যে সে হয়তো সেই মানুষটার সঙ্গেই ভালো থাকত, এবং ধীরে ধীরে সেই অনুভব প্রেমে রূপ নেয়। মেয়েরা খুব সহজেই প্রেমে পড়ে না, কিন্তু যখন সে নিজেকে অবহেলিত, অপ্রয়োজনীয় আর অবচেতনভাবে পরিত্যক্ত মনে করে, তখন তার মন এমন কাউকে খোঁজে যাকে সে নিজের অনুভব শেয়ার করতে পারে। তখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যায় এমন একজনের প্রতি যে তাকে দেখে, শোনে এবং বোঝে। তাই যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে নিজের স্ত্রীর মনের ভেতরে ঝুঁকি তৈরি হওয়ার আগেই তাকে সময় দিন, কথা বলুন, ছোট ছোট প্রশংসায় ভরিয়ে দিন। মনে রাখবেন, অবহেলার আগুনে সবচেয়ে ভালোবাসার সম্পর্কও একদিন ছাই হয়ে যায়। 2. যখন তার জীবনে আবার নতুন করে স্বাধীনতা আসে। একজন মেয়ে যখন বিয়ের পর সংসারের দায়িত্বে জড়িয়ে পড়ে, তখন তার স্বাধীনতা ধীরে ধীরে সীমাবদ্ধ হয়ে পড়ে। ঘর, স্বামী, সন্তান, আত্মীয়, কাজ, এসব কিছুর চাপে সে নিজেকে ভুলে যায়। কিন্তু হঠাৎ যদি এমন কিছু ঘটে যার ফলে সে আবার নিজের জন্য একটু সময় পায়, নিজের মতো করে বাঁচার সুযোগ পায়, তখনই সে নিজের অস্তিত্ব টের পায়। এই টের পাওয়াটাই মাঝে মাঝে তাকে নতুন রকম এক আবেগের দিকে ঠেলে দেয়। ধরুন, তার সন্তানগুলো বড় হয়ে গেছে, সে এখন একা বাসায় বেশি সময় কাটায়, অথবা সে হয়তো নতুন করে কোনো চাকরি বা ব্যবসা শুরু করেছে, যেখানে আবার নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, নতুন পরিবেশে হাঁটছে, ভাবছে, শিখছে। সেই পুরনো আত্মবিশ্বাস, পুরনো রঙিন স্বপ্নগুলো আবার মনে পড়ছে। এমন সময় যদি কেউ তার এই নতুন জীবনের প্রশংসা করে, তাকে উৎসাহ দেয়, তার ভিতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলে, তাহলে স্বাভাবিকভাবেই তার মন সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়। মেয়েরা সবসময় এমন একজন সঙ্গী খোঁজে যে তাকে প্রেরণা দেয়, তার স্বপ্নগুলোকে সম্মান করে। যখন সেই মহিলা দেখে যে কেউ তার প্রতি আগ্রহ দেখাচ্ছে, তাকে শুধু গৃহবধূ হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবে মূল্য দিচ্ছে, তখন তার হৃদয় দুর্বল হয়ে পড়ে, এবং এই দুর্বলতা থেকেই জন্ম নেয় এক নতুন সম্পর্কের বীজ। এক ধরনের ভালো লাগা, এক ধরনের মানসিক আশ্রয়, যে ভালো লাগা একসময় প্রেমে রূপ নেয়। এটা খুবই সাধারণ ঘটনা। বিশেষ করে 30 থেকে 45 বছর বয়সী বিবাহিত মহিলাদের মধ্যে দেখা যায় এই পরিবর্তন। অনেক সময় পরিবারের অন্য সদস্যরা বুঝতেই পারে না যে মহিলা তার জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন, যেখানে সে আবার অনুভব করতে চাইছে, আবার ভালোবাসতে চাইছে, আবার বাঁচতে চাইছে।
তাই যদি আপনি এমন কোনো মহিলার জীবনে থাকেন, হয়তো সহকর্মী, পুরনো বন্ধু কিংবা প্রতিবেশী, এবং দেখেন যে সে হঠাৎ নিজেকে নিয়ে সচেতন হয়ে উঠেছে, স্বাধীনভাবে ভাবছে, তাহলে বুঝে নেবেন সে এক বিশেষ সময় অতিক্রম করছে। আর আপনি যদি তার মনোযোগ পান, তাহলে সেটা শুধু বন্ধুত্ব নয়, তার চেয়ে অনেক গভীর কিছু হতে পারে। 3. যখন অতীতের প্রেম আবার তার সামনে এসে দাঁড়ায়। একজন মেয়ের জীবনে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম আবেগ, এসব কখনো ভুলে যাওয়া যায় না। সেটা যতদিন আগেরই হোক না কেন, যত গভীর কষ্টই হোক না কেন, তার হৃদয়ের একটা অংশে সেই স্মৃতি গাঁথা থাকে। বিয়ের পর জীবন যতই ব্যস্ত হোক, সংসারের দায়িত্ব যতই কাঁধে থাকুক, সেই পুরনো দিনের কথা মাঝে মধ্যে এসে মনে পড়ে যায়। আর সেই পুরনো প্রেম যদি হঠাৎ আবার তার জীবনে ফিরে আসে, হয়তো সোশ্যাল মিডিয়াতে মেসেজ পাঠায়, হঠাৎ কোনো অনুষ্ঠানে দেখা হয়ে যায়, কিংবা পুরনো বন্ধুর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ হয়, তখন একজন বিবাহিত মহিলার মনের ভিতর ঝড় বয়ে যায়। এই পুরনো প্রেমিকটি হয়তো এখন অনেক পরিবর্তিত হয়েছে, পরিণত হয়েছে, কিংবা হয়তো এখন এমনভাবে কথা বলছে যেভাবে তার স্বামী কখনো বলে না। তার প্রতি যত্ন, শ্রদ্ধা এবং পুরনো দিনের স্মৃতিগুলো আবার জেগে ওঠে। তার মনে হয় সেই সময়টা কতটা সুন্দর ছিল, কতটা স্বপ্নময় ছিল। আর যখন সে নিজের বর্তমান জীবনের ক্লান্তি, অবহেলা, দায়িত্বের ভারের সঙ্গে সেই অতীতের প্রেমের তুলনা করতে থাকে, তখন নিজের অজান্তেই সে অনুভব করতে শুরু করে যে আমি ওর সঙ্গেই সুখী হতাম। এই ভাবনাই ধীরে ধীরে তাকে আবেগপ্রবণ করে তোলে। এবং যেহেতু সেই পুরনো প্রেমিক এখন নতুন করে আগ্রহ দেখাচ্ছে, খোঁজ নিচ্ছে, তার অনুভূতির কথা শুনছে, তখন তার মনে হয় যা আমি এখন পাচ্ছি না সেটা তো তখন পেয়েছিলাম। এই উপলব্ধি একদিকে তাকে তৃপ্তি দেয়, অন্যদিকে এক ধরনের দুঃখও তৈরি করে। কিন্তু এই দুঃখ আর তৃপ্তির মাঝখানে সে আকৃষ্ট হয়ে পড়ে সেই মানুষটির প্রতি যে তাকে একদিন সত্যিকারের ভালোবেসেছিল। আর এই আকর্ষণ ধীরে ধীরে প্রেমে রূপ নেয়, যদিও সে বিবাহিত। বিশেষ করে যদি বর্তমান দাম্পত্য সম্পর্কে ভালোবাসার অভাব থাকে, স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে এই পুরনো প্রেমের প্রতি ভালোবাসা নতুন করে জন্ম নেয়, এবং অনেক সময় এটা বর্তমান জীবনের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। তবে সব মেয়েই এই অনুভূতির কাছে হার মানে না, কিন্তু যারা মানে তাদের বেশিরভাগই ভেতরে এক ধরনের অপূর্ণতা অনুভব করে। এই অপূর্ণতা পূরণ করতেই তারা ফিরে যায় পুরনো সেই প্রেমের কাছে, কারণ সেখানে একসময় ভালোবাসা ছিল, সম্মান ছিল, আর ছিল অনুভব করার ক্ষমতা। তাই একজন পুরুষ হিসেবে এটা জেনে রাখা খুব দরকার, আপনার স্ত্রীর অতীতকে আপনি দমিয়ে রাখতে পারবেন না, কিন্তু আপনি চাইলে এমন একটি বর্তমান তৈরি করতে পারেন যেখানে সে কখনো অতীতকে ফিরে দেখতে না চায়। 4. ব্যক্তিগত অনুভূতির শেয়ারিং করে শুধুমাত্র আপনার সঙ্গে। একজন বিবাহিত মহিলার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজের মনের কথা কাউকে খুলে বলতে চায়। সে অনুভব করে তার মনের ভেতর জমে থাকা কষ্ট, দুঃখ, স্বপ্ন, চাওয়া পাওয়া, এসব কেউ শুনুক, বোঝার চেষ্টা করুক এবং তাকে বিচার না করে গ্রহণ করুক। এই সময় যদি তার জীবনে এমন একজন পুরুষ আসে যার সঙ্গে সে ধীরে ধীরে নিজের সব অনুভূতি শেয়ার করতে শুরু করে, তখন সে মানসিকভাবে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। প্রথমে হয়তো সে বন্ধু মনে করে, পরে খেয়াল করে এই মানুষটা তো আমাকে সত্যিই বোঝে। তার দৈনন্দিন জীবনের ক্লান্তি, তার স্বামীর সঙ্গে দূরত্ব, সন্তান লালন পালনের চাপে তৈরি হওয়া মানসিক চাপ, আত্মীয় স্বজনের অপ্রয়োজনীয় মন্তব্য, সব কিছু নিয়ে যখন সে কারো সঙ্গে খোলামেলা কথা বলে স্বস্তি পায়, তখন সেই মানুষটা তার মনের অনেক গভীরে জায়গা করে নেয়। এই ধরনের সম্পর্ক শুরু হয় বন্ধুত্ব দিয়ে, কিন্তু ধীরে ধীরে সেটা আবেগের দিকে গড়ায়, কারণ সেখানে একজন শুনছে, বোঝার চেষ্টা করছে এবং প্রতিনিয়ত তাকে মূল্য দিচ্ছে। সেই পুরুষ হয়তো কোনোদিন আমি তোমায় ভালোবাসি বলেনি, কিন্তু তার ব্যবহার, মনোযোগ এবং ধৈর্য, এই সবই একজন মহিলার চোখে প্রেমের চেয়েও অনেক বড় হয়ে ওঠে। একজন মেয়ে যদি একজন পুরুষের সঙ্গে তার সমস্ত গোপন অনুভূতি, চিন্তা, দুঃখ এবং আনন্দ ভাগ করে নিতে শুরু করে, বুঝতে হবে সে তার হৃদয়ের একটা দরজা তার জন্য খুলে দিয়েছে, এবং সেই দরজায় একবার ঢুকে পড়লে প্রেম জন্ম নিতে সময় লাগে না। এই ধরনের সম্পর্ক খুব সূক্ষ্মভাবে গড়ে ওঠে। বাইরের দুনিয়া জানেই না, এমনকি সেই মহিলার স্বামীও বুঝে উঠতে পারেন না তার স্ত্রী এখন আর মানসিকভাবে তার সঙ্গে জড়িত নেই। তিনি হয়তো এখনও একসঙ্গে খাওয়া, থাকা, কথা বলার মধ্যে আছেন, কিন্তু তার হৃদয় অন্য একজনের সঙ্গেই বন্দী। আর এই ধরনের প্রেম সবচেয়ে গভীর হয়, কারণ এটা শুরু হয় আত্মিক সংযোগ দিয়ে, যেখানে শারীরিক আকর্ষণ নয় বরং মনের মিলটাই বড় হয়ে ওঠে। তাই
আপনি যদি এমন কোনো বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক রাখেন এবং দেখেন সে তার মনের গভীর অনুভূতি শুধুমাত্র আপনার সঙ্গেই ভাগ করে নিচ্ছে, বুঝে নিন সে তার হৃদয়ের একটি বিশেষ অংশ আপনার জন্য সংরক্ষণ করে রেখেছে। পুরুষ হিসেবে আপনার জন্য এটাই সবচেয়ে বড় সতর্কতা এবং সম্ভাবনা। আপনি হয় তাকে ভেঙে ফেলবেন, নয়তো ভালোবাসা দিয়ে পূর্ণ করবেন। প্রিয় দর্শক, একজন বিবাহিত মহিলার প্রেমে পড়ার মুহূর্তগুলো এতটাই সূক্ষ্ম, এতটাই গভীর যে বাইরে থেকে বোঝা যায় না কখন সে সত্যিই প্রেমে পড়ে গেল। তার মনে একটা বিশাল জগৎ কাজ করে, যেখানে ভালোবাসা, নিরাপত্তা, সম্মান এবং নিজের অস্তিত্বের গুরুত্ব সবচেয়ে বড় বিষয়। আজকের এই ভিডিওতে আমরা জানলাম কোন 4টি সময় একজন বিবাহিত মহিলা প্রেমে পড়ে যেতে পারেন। এই জিনিসগুলো জানা শুধুমাত্র একজন পুরুষের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং প্রতিটি দম্পতির জন্য অত্যন্ত জরুরি। কারণ আপনি যদি বুঝে ফেলেন কখন আপনার স্ত্রী দুর্বল হতে পারে, তাহলে আপনি নিজেই হতে পারেন সেই মানুষ যার প্রেমে সে পড়বে নতুন করে আবারও। তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানান কমেন্টে এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও এমন জীবনের গভীর দিক নিয়ে আমরা হাজির হব। আপনার ভালোবাসা আমাদের প্রেরণা। পাশে থাকুন সবসময়। ধন্যবাদ।